আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিম পোচ। ডিম পোচ দিয়ে আজকে অসাধারণ একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল যখন গরম হয়ে আসছিল তখন দিয়ে দিলাম একটা ডিম। প্রথমে আগে ডিমটা পোচ করে নিব, একটু দিয়ে দেবো লবণ। এখন যেটা করব, ডিম আমি করবো না, ডিমের উপরে আমি কুসুমের উপর তেল দিয়ে দেব। এই রেসিপিটি কিন্তু খুবই লোভনীয়, আপনি পেট ভরে ভাত খেতে পারবেন, খুবই স্বাদ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটা উল্টাবো না, এরকম তেল দিয়ে ভেজে নেব। চুলার তাপটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। আগে তেলটা ভালোভাবে গরম করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি ডিমটা উঠিয়ে নেব, হয়ে গেছে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ডিম পোচ করতে হয়েছে। আপনাদের বাসায় কখনো যদি গেস্ট আসে কিন্তু এভাবে সেম এইভাবে কিন্তু আপনারা ডিম পোচ করে দিতে পারেন, একটু তেল বেশি করে দিয়ে। ডিমটা কিন্তু খুব সুন্দর হয়, এভাবে ডিম পোচ করলে দেখতেও কিন্তু বেশ ভালো দেখায়। এক এক করে আমি সবগুলো ডিম পোচ, আমি এখানে 4টা ডিম নিয়েছি। এখন আর একটা ডিম আমি দিয়ে দেবো। ডিম পোচ করা হয়ে গেছে। এখন এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 4টা পেঁয়াজ কুচি নিয়েছি, তো পেঁয়াজটা বেশি দিতে হবে। পেস্টটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য পানি। এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আরো একটু পানি দিয়ে দেব, এটি কষানো হয়ে যাবে। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন ডিমগুলো আমি দিয়ে দেব। একটু উল্টে নেব। এই ডিম পোচটা কিন্তু আপনার পোলাও দিয়ে, খিচুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ স্বাদ। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনা তুলে একটু নেড়ে দেব। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখনই নামিয়ে ফেলবেন। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।